সালটা ছিল 2024। বিড়ালের অসুস্থতার কারণে বিড়ালকে নিয়ে পশু হাসপাতালে গিয়েছিলাম। সেখানে একটা ছেলের সাথে পরিচয় হয়। সে ওখানেই জব করত। পরবর্তীতে যদি বিড়ালের কোনো সমস্যা হয় সেই জন্য ভাইয়াটা তার নাম্বার দিয়েছিল। বেশ কিছুদিন পর বিড়ালের একটা সমস্যা হলে আমি তাকে মেসেজ দিয়ে জানাই এবং পরের দিন সকালে বিড়ালকে নিয়ে হসপিটালে যাওয়ার কথা বলেন। তার কথা মতো আমি বিড়ালকে নিয়ে পরের দিন সকালে হাসপাতালে উপস্থিত হই এবং চিকিৎসা শেষে বাসায় চলে আসি। তারপর থেকে প্রায় তার সাথে কথা হতো। দেখে মনে হতো কোনো মেয়েকে পাত্তা দেয় না, কারোর সাথে কথা বলে না। কিন্তু কথা বলে বুঝতে পারলাম তেমনটা না। সহজ সরল একটা ছেলে, অনেক সুন্দর করে কথা বলতো। এক পর্যায়ে আমি তার কথার মায়ে পড়ে যাই। তার সাথে কথা বলতে বলতে একটা বন্ধুত্ব তৈরি হয় এবং আস্তে আস্তে দুজন দুজনের প্রতি ভালো লাগা শুরু হয়। তার কথা শুনে বুঝতে পারলাম সে আমাকে পছন্দ করে। কিছুদিন কথা বলার পর আমার প্রতি তার ভালো লাগার কথা জানালেন এবং আমাকে প্রপোজ করলেন। তার প্রতি ভালো লাগাটা যেহেতু আমারও ছিল, তাই কিছু না ভেবে আমিও অ্যাকসেপ্ট করে নিই। 1 আগস্ট থেকে আমাদের রিলেশন শুরু হয়। অনেক সুন্দর হাসি খুশি দিন কাটছিল। সে আমাকে অনেক ভালোবাসতো, অনেক কেয়ার করত। আমি অনেক রাগী ও অভিমানী একটা মেয়ে। মাঝে মাঝে রাগ করতাম, অভিমান করতাম। একদিন রাগ করে ফোন অফ করে ঘুমিয়ে পড়ি। আমাকে না পেয়ে সে পাগল হয়ে ওঠে। আমি ঘুম থেকে উঠে ফোন অন করার সাথে সাথে তার কল আসে। কণ্ঠে ছিল আবেগ ভরা কাঁপুনি, চোখে ছিল জমে থাকা অশ্রু। সেদিন তার কথা শুনে বুঝতে পারলাম সে আমাকে কতটা ভালোবাসে। তার পাগলামি আর আমার প্রতি এরকম ভালোবাসা দেখে আমিও তাকে অনেক ভালোবেসে ফেলি। দিন দিন আমাদের ভালোবাসা আরো গভীর হতে থাকে। আমি সে বলতে পাগল ছিলাম প্রায়। দুজন দুজনকে ছাড়া কিছুই বুঝতাম না। আমরা একদিন দেখা করার সিদ্ধান্ত নেই এবং আমার জীবনের প্রথম ক্লাস ফাঁকি দিয়ে তার সাথে দেখা করতে গিয়েছিলাম। রিকশায় তার পাশে বসে তার হাত ধরেছিলাম। সে আমার জীবনের প্রথম পুরুষ যাকে আমি স্পর্শ করেছিলাম। তাকে প্রথমবার স্পর্শ করার সময় কাঁপতে থাকা বুকের অনুভূতি সারা জীবন স্মৃতি হয়ে থাকবে। সেদিন দুজন দুজনের সাথে অনেক সময় কাটাই, অনেক গল্প করি, তারপর বাসায় চলে আসে। তারপর থেকে প্রায় তার সাথে ঘুরতে যেতাম। সে আমাকে তার বাইকে নিয়ে পুরো যশোর শহর চিনিয়েছে এবং তার ফ্রেন্ড, অফিসের কলিগ ও কাজিনদের সাথে পরিচয় করিয়ে দেয়। তাদের সাথেও ভালো সম্পর্ক তৈরি হয়। মাঝে মাঝে তার অফিসে যেতাম তার জন্য দুপুরের খাবার অথবা বিকেলে কিছু নাস্তা নিয়ে তার সাথে দেখা করতে। আস্তে আস্তে তার প্রতি আরো আসক্ত হয়ে পড়ি। তার অনুপস্থিতিতে কখনো কোনো ছেলের সাথে কথা বলতাম না, বরং তার ছবি অথবা ভিডিও দেখে তার জন্য অপেক্ষা করতাম। এভাবে আমার দিনগুলো হাসি খুশি ভাবে কেটে যাচ্ছিল। তো কয়েক মাস পর আমাদের রিলেশনের কথা বাসায় জানানোর সিদ্ধান্ত নেই। তারপর আমার আর আমার পরিবারের কথা সবকিছু তার পরিবারকে জানালো। তার পরিবার আমাকে দেখতে চাইলো। তাদেরকে আমার ছবি দেখালেন এবং আমাকে দেখেই তারা অনেক পছন্দ করলেন। কয়েকদিন পর আমাকে তার মা ও ছোট বোনের সাথে কথা বলিয়ে দিল। মাঝে মাঝে তার ছোট বোনের সাথে কথা হতো। আমরা অনেক গল্প করতাম। এভাবে আমাদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়। তার ছোট বোন ছিল বিবাহিত। সে বেশিরভাগ দিনই তার বাবার বাড়িতে থাকতেন। 1 থেকে 2 মাস পর তার বাবা মা কাজের উদ্দেশ্যে শহরে আসলে তারা আমাদের বাসায় আসার সিদ্ধান্ত নিলেন। বাসায় এসে আমার আব্বুর সাথে তারা পরিচিত হলেন। তার আম্মু আমার রুমে এসে আমার সৌন্দর্যের অনেক প্রশংসা করলেন এবং আমাকে অনেক প্রশ্ন ও জিজ্ঞাসাবাদ করলেন। সেদিন আমার আম্মু আর বড় ভাই বাসায় ছিলেন না, তাই আমাদের ব্যাপারে কোনো কথা বলেননি। আব্বুর সাথে কথা শেষ হলে তারা আবার বাসায় ফিরে যান। তার কয়েকদিন পর সে আমাকে বলল আমাকে তার নাকি দেখতে খুব ইচ্ছে করছে। আমিও কিছু না ভেবে দোকানে যাওয়ার কথা বলে বাসার পাশে দেখা করলাম তার সাথে। তাকে দেখে বুঝতে পারলাম তার মন খারাপ। তার চোখে পানি টলমল করছে। সে তেমন কোনো কথা না বলে আমাকে দেখেই চলে গেল। আমি বেশ অবাক হলাম। বাড়ি ফিরে কল দিয়ে কি হয়েছে জানতে চাইলে সে আমাকে বলল আমাদের এক হওয়া সম্ভব না, আমাদের সম্পর্ক কেউ মানতে চাচ্ছে না, পরিবারের কেউ রাজি না। তার কথা শুনে আমি থমকে যাই। অনেক কষ্ট হচ্ছিল। আমি অনেক কান্না করি, ভেঙে পড়ি আর তাকে বললাম আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া থাকতে পারবো না। দয়া করে আমাকে ছেড়ে যেও না, আমি শেষ হয়ে যাব।